জায়গায় রাস্তা ভালো যেতে পারবে, গিয়ে আমরা ওইখানে আশেপাশে মানুষজনকে ত্রাণটা দিতে পারবো। তখন কি হবে, ওরা হতে দেখা গেল আরও কয়েকটা সংগঠন ওদেরকে ত্রাণ দিয়েছে, কিন্তু সত্যিকারের যারা এখনো ভুক্তভোগী, যারা এখনো কিছুই পায়নি, তাদের কাছে মানে ত্রাণটা পৌঁছাবে না। তা আমরা মনে করছি আমরা নিজেরা গিয়ে নৌকা ভাড়া করে, ওখানে নৌকার সংকট আছে, নৌকা যদি প্রচুর থাকতো তাহলে প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনী পৌঁছতে পারতো, এখন অনেক জায়গা আছে কেউ পৌঁছতে পারে না। তাই আমরা মনে করি আমরা এই কাজটা পারবো না। যারা অত্যন্ত বিশ্বস্ততার সাথে এই কাজটা করতে পারতেছে তাদের মধ্যে হলো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ এবং আহমদুল্লাহ হুজুরের আসুন্নাহ ফাউন্ডেশন। আমরা মনে করছি ওদেরকে আমরা টাকাটা দিয়ে দেই, ওরা ত্রাণ কিনে, ওরা ওদের প্রশিক্ষিত টিমের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে, অন্যান্য বাহিনীর মাধ্যমে তারা প্রকৃতপক্ষে যাদের ত্রাণ পাওয়ার যোগ্য, যাদের দরকার, তাদের হাতে তারা পৌঁছে দিতে পারবে। এটা আমরা পারবো না, সেজন্য আমরা নগদ টাকা এখানে দিয়েছি। আমরা ওইখানে না গিয়ে এটা আমরা করেছি, কারণ যাতে আমরা মনে করি জনগণের কাছে, মানুষের কাছে যে আমরা 10 টাকা 5 টাকা করে নিয়েছি, এই টাকাটার সঠিক ব্যক্তির হাতে পৌঁছাবে, এটা সঠিক প্রয়োগটা হবে বলে আমরা বিশ্বাস করি। কেমন লাগছে সহযোগিতা করতে পেরে কেমন লাগছে? এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো। আমি কিশোরগঞ্জ থেকে এসেছি, আমি কিশোরগঞ্জ জেলা থেকে এখানে আসছি আমার ত্রাণের টাকাটা দেওয়ার জন্য। অতএব আপনারা এটা বুঝো, সারা রাত ঘুমায়নি, সারা রাত ঘুমলে আমাদের এই যে ছেলেগুলো এদিকে আসো, এই যে এরা হচ্ছে এদেরকে নিয়ে, এবং আমাদের আরো 20-30 জনের টিম আছে, ওদের কেউ ঘুমায় নেই সারা রাত। আমরা গাড়ি নিয়ে এসেছি শুধুমাত্র এখানে টাকাটা দেওয়ার জন্য, যে আমরা ছাত্র সমাজকে সাপোর্ট করতে চাই, তাদেরকে আমরা আমাদের নেতৃত্বে দেখতে চাই, আমাদের দেশটাকে নতুন করে পুনর্গঠন হবে ওদের নেতৃত্বে হবে, ওদের দিয়ে আমরা আমাদের দেশটাকে বদলাতে চাই পজিটিভভাবে। সেই জন্য যে আসতে পারছি, এই জন্য আমরা মানে আমার অনুভূতি প্রকাশে আসলে ভাষা না, আমি কতটা খুশি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই সারাউন্ডিংয়ের প্রতিটা ইট বালুতে আমার শরীরে ঘাম লেগে আছে। টিএসসি ছিল আমাদের সবচেয়ে মানে সারাদিন বিকেল থেকে রাত 10টা পর্যন্ত আড্ডা মারার জায়গা ছিল আমাদের। সো এই জায়গায় এসে আমি এরকম কন্ট্রিবিউট করতে পারতেছি যে আমার শিক্ষার্থীদের নিয়ে, এটা যে কতটা গর্বের এবং কতটা ভালো লাগার, এটা আসলে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমরা অত্যন্ত খুশি। আমার ছাত্রদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন ওদের কেমন লাগতেছে। হ্যাঁ, আপনারা একটু ওদেরকে যদি জিজ্ঞেস করেন। ছাত্র সমাজের, ছাত্র সংগঠনের যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগছে? এবং তারা যে উদ্যোগটা নিয়েছে, এই যে আমরা দেখেছি ত্রাণ নেওয়ার একটা জনস্রোত, ত্রাণ নেওয়ার জন্য, কিন্তু ত্রাণ দেওয়ার জন্য এই প্রথম এইটাকে আসলে প্রথম দেখছেন যে ত্রাণ দেওয়ার জন্য মানুষের একটা জনসমুদ্র তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমার বয়স 35 চলে, এবং আমার যতটুকু যখন থেকে আমি বুঝি, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম, ওয়ান্স अगेन দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা দেখতেছি যে মানুষ ত্রাণ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, আমরাও লাইনে দাঁড়িয়ে ত্রাণ দিয়েছি। আমরা এটা দেখে বড় হয়েছে, এই প্রজন্ম এটা দেখে বড় হচ্ছে ত্রাণের টাকা হরিলুট কিভাবে করে। আমি সকালে দেখলাম ত্রাণের আপনার যে সয়াবিন তেলের বোতল খাটের নিচে বিছানো, ত্রাণের এরকম হরিলুট আমরা দেখেছি। কিন্তু সেই একই বাংলাদেশে এখন আমরা কি দেখছি, মানুষ তার জমানো মাটির ব্যাংকের টাকা দিচ্ছে, তার জমানো সিক্রেট ফান্ডের টাকা দিচ্ছে। এইটা একেবারে প্রথম, এবং এই দৃশ্য অভূতপূর্ব এক দৃশ্য। এবং এই দৃশ্য কারা আজকে তৈরি করেছে, এর রূপকার কারা? এর রূপকার হচ্ছে আমাদের ছাত্র সমাজ, এরা হচ্ছে আমাদের ছাত্র সমাজ, আমাদের ছাত্র জনতা। সো এই যে নতুন জোয়ার সকল মানুষের মধ্যে তারা ঢুকে দিতে পেরেছে, সত্যিকারের পরিবর্তন তারা নিয়ে এসেছে, এবং এই পরিবর্তন যেন লং লাস্টিং হয়, তার সেজন্য তাদের সাথে আমরা আছি। এবং আমরা আশাবাদী যে আমার ছাত্ররা, এরা সবাই আশাবাদী যে তারা একটা সুন্দর মানবিক ন্যায় ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা হবে, এবং সত্যিকারের সোনার বাংলাদেশ তারা আসলে তৈরি করতে পারবে।